রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ কাকামিতে এগুলো হয়ে থাকে। আজ আপনাদেরকে দেখাবো মায়ের বাড়ি শ্রী শ্রী বগলা দেবী মাতা আশ্রম। এই মন্দিরে আসতে গেলে আপনার কাঁচের মন্দির বা ব্যানার্জিপাড়া অটো, সিটির মোড় থেকে ব্যানার্জিপাড়ার অটো ধরে আপনারা আসবেন ঝুলনতলা। ঝুলনতলা থেকে আপনারা যাকে যে কোনো কাউকে এই মন্দির জিজ্ঞাসা করলেই আপনারা মন্দিরে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা যদি দক্ষিণেশ্বর থেকে অটো ধরে আসেন কাঁচের মন্দিরের ঠিক বাঁ দিকের গলিতে এই মন্দিরটি রয়েছে। এর থেকে 75 থেকে তখন আমি দীক্ষা নিই, আর আমার দাদাও দীক্ষা নিয়েছিলেন সত্যনারায়ণ ঘোষাল। তিনি 18 সালে মারা যান। তার থেকে পর থেকে আমি মন্দিরে দেখছি। আজকে ওইখানে বাড়িতে আজ আপনাদের বগলা মন্দির তুলে ধরছি। এই দেখুন কুটিঘাট কাঁচের মন্দিরের কাছে মা বগলা মন্দির, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। এটা মা বগলার আশ্রম। এই মন্দিরটা সম্বন্ধে দু চার কথা বলুন পণ্ডিত মশাই। সাধন বাসুদেব চট্টোপাধ্যায় আমার জন্ম। ওখান থেকে বিভিন্ন জায়গায় দক্ষেশ্বর এবং বাগবাজারি কাশ্মীর কি শ্মশান থাকে মায়ের দর্শন পান, বগলা মায়ের দর্শন। তার আদেশে উনি আমাদের গড় করে 65 বিকে সাল এনে আসেন। আসার পর তখন 74 সাল আসে। তখন এসে 75-এ ওই ছোটো মা, ওই মাকে আমাদের বাড়ি, ছোট মা, হ্যাঁ ওই এই দিকের বাড়ি, ওই ফটোটা ওনার আঁকা, ওনার আঁকা, হ্যাঁ নিচে হাতে আঁকা। কালী পুজো রাত্রে আমাদের ওই বাড়িতে 65 সালের বাড়িতে ওই মাকে এবং এই ঘট প্রতিষ্ঠা করে। এই ঘট যে আপনারা মা বগলার আশ্রম দর্শন করুন। যদি এই মন্দিরটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।